হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে না ফুরফুরে মেজাজেই রয়েছি। আর যেদিনকে শরীরটা খারাপ থাকে সেদিনকে কিন্তু গালে হাত দিয়ে বসে পড়ি। আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বড় মেয়ে যাবে স্কুলে, ও রেডি হচ্ছে। আজকে অনেক সকালবেলা উঠেছি। এত সকালবেলা ঘুম থেকে আমি উঠি না। আর এদিকে দেখো ছোটো মেয়ে ঘুমোচ্ছে। আজকে ছোটো মেয়েকে ইচ্ছে করে স্কুলে পাঠানো হয়নি। কারণ ও স্কুলে গেলে কিন্তু এই যে পরীক্ষা চলে এসেছে সেই পড়াগুলো আর কমপ্লিট হবে না। তো সেই জন্য কিন্তু একটা দিন ওকে মানে স্কুল থেকে স্কিপ করলাম। কারণ ও যেদিনকে স্কুলে যায় সেদিন কিন্তু আবার স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর কিছু পড়া কিন্তু বাকি রয়েছে। স্কুলে তো সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু অত তাড়াতাড়িও তো কোনো বাচ্চা মুখস্থ করে উঠতে পারে না। আর সেটা কিন্তু বাড়িতেই দায়িত্ব পড়ে আন্টি কিংবা মায়ের কাছে। আর আমার মেয়ের তো কোনো আন্টি নেই, আমিই পড়াই। তো সেই কারণের জন্য হ্যাঁ, আর স্কুলে হচ্ছে নিয়ে যায়নি। আজকে স্কুলটা ওই জন্য কামাই হলো, তাছাড়া কোনো ব্যাপার না। আরেকজন ওই দেখো রেডি হচ্ছে, ঠিক আছে, আরেকজন রেডি হচ্ছে। ভাই তো এসে নিয়ে যায়, তো সেই জন্য সে এখন স্কুলে যাচ্ছে। টাকা এদিকে, ওই যে এখন চুল বাজছে। আর জানো তো, যেহেতু প্রচুর রোদ্দুর আর গরম পড়ে গেছে, তাও তো এখন এই দুদিন ঝড় বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা ভালো আছে। তো হাতের গ্লাভস, মুখে মাস্ক সব কিছু দিয়ে দিয়েছি। চলো, আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর মার্কেট থেকে বর চলে আসবে, বাজার নিয়ে আসবে, তখন হচ্ছে রান্না করব। যেহেতু সে অনেক ভোর ভোর বেরিয়ে গেছে মার্কেটে। তো এখন মেয়েকে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো আর টিফিন করে দেবো, এই আর কি। চলো আবার পরে আসছি। আর বড় মেয়েকে পাঠিয়ে তারপর এনাকে ডাকবো। এই যে ইনি এখন ঘুমাচ্ছে, আর বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি, ঠিক আছে। সকালের বাসি কাজটা হয়ে গেছে, বিছানাটা পরে গোছাবো। আগে মেয়েকে পাঠিয়ে দিই। চলো। আর এই যে ইনি এখন একাই চুল বাঁধে। আয়নাটা তোর বোন হাত দিয়ে দিয়ে কি অবস্থা করে দিয়েছে। আয়নাটা পুরো নোংরা নোংরা টাইপের হয়ে গেছে, জানিস তো, হাত দিয়ে দিয়ে। চলো তুমি রেডি হও সোনা পাকু বুড়ি। কেমন হয়েছে? সোনার কি আছে? আর টিফিন রোজ রোজ বোতল হারাচ্ছিস কেন? রোজ রোজ বোতল হারাচ্ছিস কেন? ঘরে হারিয়েছে, যা। বিছানার কি অবস্থা, বিছানা গোছানো হয়নি। এখন এ বেরোলে তারপরে বিছানা গোছানো। নিয়ে আয়, নাম নাম ব্যাগের থেকে বোতলটা। ঠিক আছে, নাম নে, চল। ড্রেস, জুতো পর, জুতোটা একটু পালিশ করে নিলি না? আমার মেয়েটা হাতে পায়েই একটু বড় হয়েছে, তাছাড়া আর কোনো কিন্তু ওর মধ্যে জটিলতা কিছু এখনও বাসা বাঁধেনি। ও কিন্তু ভীষণই সরল, আর 5টা বাচ্চার থেকেও বেশি সরল। তো যাই হোক, আমি ওর ক্লাসমেট অনেককে দেখি ওর থেকে বেশি ম্যাচিওর হয়ে গেছে। তো আর কেন বলছি দেখো, স্কুলে গিয়ে প্রত্যেক দিন একটা একটা করে বোতল হারায়, ঠিক আছে। আবার আজকে দেখতে পেলে যে বড় বোতল দিতে হলো, ওর ওয়াটার বোতলটা আর দিতে পারলাম না, ওই যে হারিয়ে গেছে, আবার কিনতে হবে তারপরে। আর এখানে আমি অপেক্ষা করছি এই যে ভাইয়ের জন্য, আর ভাইও এসে গেছে। আর মেয়ে নিচে নেমে গেছে, স্কুলে যাবে। আর ওই জন্য ওকে বললাম যে বোতল কেন হারাচ্ছিস রোজ রোজ। তো এরকম হয়, পেন হারাবে নালে বোতল তো হারাই, তো এরকমই করে। আর এই যে মেয়ে এখন স্কুলে চলে যাচ্ছে, বর এখনও আসেনি। আর আসলে পরে তারপরে কিন্তু আবার বাকি রান্নাটা করব। আর আমার এরকমই হয়, আগে ওদেরকে স্কুলে পাঠাই, এটাই যেন আমার কাছে বড় শান্তি। আগে যে যার জায়গায় পৌঁছে যাবে, তারপরে আমি আবার বাকি রান্না ধীরে সুস্থে করি। আর এই স্কুল টাইমে না ভীষণ তাড়াহুড়ো থাকে।
আর আমাদের মায়েদের শরীর ভালো হোক বা খারাপ হোক, আমাদের এই ডিউটিগুলো করতেই হবে। একটা মা ছাড়া একটা বাচ্চা পুরো অসম্পূর্ণ। আগেকার দিনের লোকেরা বলতো, এমনকি আমার ঠাম্মাই বলতো যে একটা মা কিন্তু 10টা বাচ্চাও মানুষ করতে পারে, কিন্তু একটা বাবা কিন্তু একটা বাচ্চা মানুষ করতে গিয়ে হিমশিম খায়। তো কথাটা সত্যিই খুব বাস্তব। একটা মা ছাড়া কিন্তু একটা বাচ্চা পুরোটাই অসম্পূর্ণ। আর এইদিকে দেখো মেয়েকে এখন ডেকে ডেকে নিচ্ছি। আর যেদিনকে ও স্কুল যায় না সেদিনকে কিন্তু ও মানে অনেকটা বেলা করেই ঘুম থেকে ওঠে। আর আমিও ডাকি না, ডাকতেও না একটু মায়া হয়, যেহেতু স্কুল পড়া অনেক ছোটোবেলা থেকে এখনকার বাচ্চারা করে, কিন্তু কিছু করার নেই, যুগের সাথে তাল দিয়ে তো আমাদেরকে চলতেই হয়। আর না হলে তো আমরা অনেকটাই পিছিয়ে যাব। তবে হ্যাঁ, সব কিছুর সাথেই যে যুগের সাথে তাল দিতে হবে এমনটা নয়। আসলে নিজেদের বাঙালিয়ানা, নিজেদের ঘরের বউ আভিজাত্যটাও কিন্তু বজিয়ে রাখি, যেটা আর 5টা মানুষের ক্ষেত্রে হয় না। আর এখানে বর খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে দোকানে। তো তারপরে কিন্তু বিছানা গুছিয়ে নেব। আর মেয়ে স্কুল যাওয়ার সাথে সাথেই কিন্তু বড় চলে এসেছিল বাড়িতে। আসি, টাটা। ওকে, লাভ ইউ সোনা। দুটো লাভ ইউ। ফুল বানিয়েছি আমি, ফুল ওকে ওকে, বানিয়েছি, সুন্দর করে থাকো, আমি আসছি। হ্যাঁ, এটা হলো আমার একদম ফ্রি টাইম। আর এই টাইমে কিন্তু আমি ধীরে সুস্থে কাজগুলোকে গুছিয়ে নিতে পারি। বরকে খাইয়ে দাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি, আর বড় মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম দেখলেই। ছোট মেয়েকেও কিন্তু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর পাশের ঘরে কিন্তু বই নিয়ে বসিয়েও দিয়েছি। ওই ঘরে ঝাঁটাটা ছিল, বিছনা ঝাড়া, তো সেই ঝাঁটাটাই ছোট মেয়েকে বললাম দিয়ে যেতে, তো ও দিয়ে গেল। আর ঘরে সবাই থাকলে কিন্তু আমি রিল্যাক্সে কাজ করতে পারি না, আর কাজগুলো যেন আমার মনের মতন করে হয় না। যখন সবাই থাকে না তখনই কিন্তু আমি মনের মতো করে কাজগুলো করে নিই। ঘর মোছা থেকে শুরু করে বলো সব কিছু। আর ঘর মোছার পর যখন কেউ পাড়ায় ঘর, আমার কিন্তু ভীষণ রাগ হয়। আমার মনে হয় আমার না, প্রত্যেকটা মায়েরই বা প্রত্যেকটা মানুষেরই রাগ হয় যারাই ঘর মুছে বেরোয়, আর তক্ষুনি যদি কেউ ঘরের মধ্যে ঢুকে যায়। তো একদম ঘর শুকিয়ে যাবে তারপরে কিন্তু কেউ ঢুকলে আমার ঠিক আছে। তো এইদিকে দেখো 12টা বেজে গেছে, আর মেয়েকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করে ওকে রেডি করে দিয়েছি। এই যে দায়িত্বগুলো থাকে, এগুলো হাজার শরীর খারাপ থাকলেও না সে শরীর খারাপ মনে হয় না। কিন্তু বিয়ের আগে একবার শরীর খারাপ হলে, শরীর খারাপ কি বলছো, সামান্য ঠান্ডা বা জ্বর হলে কিন্তু বিছানা ছেড়ে উঠতামই না। আর শুয়ে শুয়ে কিন্তু মাকে বলতাম এটা দাও ওটা দাও। কিন্তু এখানে হাজার শরীর খারাপ হলেও কাকে বলবো যে এটা দাও ওটা দাও। আর এই যে এতগুলো 3টে মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমার শরীর খারাপ কিন্তু তুচ্ছ মনে হয়। ঘুম থেকে উঠে তারপরে কিন্তু বাচ্চাদের জন্য সব কিছু করা, রান্নাবান্না করা, বাসন মাজা সমস্তটাই কিন্তু আমি করি। আর হ্যাঁ, আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নেই, ছিল একটা সময় ছিল, কিন্তু তাদের কাজও না আমার পছন্দ হয় না। এই একটা ম্যানিয়া আমার। ঠিক মতন তারা বাসন মাজবে না, ঠিক মতন ঘর মুছবে না, আর আমি কিন্তু এই নোংরামোগুলো একদমই পছন্দ করি না। একটা কাজের লোক রাখলে তার সাথে কিন্তু আবার তালিম দিতে হয়। এত সময়ও আমার নেই। তো ঠিক মতন কাজে আসতো না। তারপরে বাসন জমিয়ে রেখে তার জন্য অপেক্ষা করে তারপরে সে দিনের শেষে আসতোই না। তারপরে মানে গামলা বাসন আমাকে নিয়ে মাজতে হতো। ওটাতে না সময়টা আরও বেশি যেত। তো সেই কারণে নিজের কাজ নিজেই করি, মরি আর বাঁচি। আর এখানে দেখো মেয়েকে কিন্তু জল দিয়ে নিচ্ছি, আর ও না একদমই জল খেতে চায় না নিজে থেকে। তো যতবার আমি জল দিই ততবারই জল খাবে, নয়তোবা একবারও জল কিন্তু নিজে থেকে খাবে না। আর এখানে চলে এসেছি, ওকে স্নান করে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে ও অনেকক্ষণ ওকে পড়িয়েছি, সেটা তো আর ভিডিও তোলা হয়নি। ওকে অনেকক্ষণ পড়িয়েছি, পড়িয়ে স্নান করিয়ে তারপরে কিন্তু একটু টিভি চালিয়ে দিয়েছি একটু রিল্যাক্সের জন্য। সবসময় তো পড়ার মধ্যে আছে, স্কুল আছে, একটু টিভি দেখাও দরকার। আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে নিয়ে এসেছে কাতলা মাছ। রোজ সকালবেলা ভাবি আজকে কি রান্না হবে, মানে প্রত্যেকদিন এই খাওয়াটা নিয়েও এক ঝামেলা, প্রত্যেকদিন কি রান্না হবে এই ভেবে। আর আজকে দেখো কাতলা মাছ নিয়ে এসেছে, আর কি ধোয়া দেখেছো। সেই কাতলা মাছের ঝোল আজকে রান্না করেছি সজনা ডাঁটা আর পটল আর আলু দিয়ে। না মানে সবজির আর কি তরকারি হয়ে গেছে। আর এখানে দেখো
পটল ভাজা বসিয়েছি। আজকে পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে আর কি একটা তরকারি হবে। আর এই যে এখানে কিন্তু মশলা দিয়ে দিয়েছি, আর চিংড়িগুলো না আজকে বেশ বড় নিয়ে এসছে। চিংড়ি উপকার নয়, অপকারী একটা মাছ, কিন্তু আমার বড় মেয়ে খেতে না ভীষণ ভালোবাসে চিংড়িটা। আর আজকে চিংড়িটা এই একবেলাতেই শেষ হয়ে যাবে, এটা আর রাত্রের জন্য বেঁচে থাকবে না, কারণ ও প্রচুর ভালোবাসে। বিশেষ করে ওর জন্যই চিংড়ি আনা। চিংড়ি আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু আমার ছোটো মেয়ে বড় মেয়ে বেশি ভালোবাসে। ছোটো মেয়েও খায়। তো এই যে এই পটল দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে পটল চিংড়িটাই করলাম, আর ডাল করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একদম সন্ধেবেলায় জবরদস্ত একটা ঘুম দিয়েছি, আর নিজের অজান্তেই, আসলে ক্লান্তি শরীর তো, যখনই ঘুমিয়ে পড়ি না, মানে শুয়ে পড়ি না কেন, বিছানায় শরীরটা ছেড়ে দিলেই কখন যে ক্লান্তি চোখে ঘুম চলে আসে সেটা বোঝাই যায় না। তারপরে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 7টা। আর তারপরে মেয়েদেরকে এখন পড়তে বসাবো। মেয়েদেরকে নয়, শুধু ছোটো মেয়েকে পড়তে বসাবো। পাশের ঘরে বড় মেয়ের আন্টি এসছে, বড় মেয়ে পড়ছে ওখানে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।